আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ফরিদ শেখ। তো আজকে মূলত আমার এই ভিডিওটি হচ্ছে একজন মানসিক প্রতিবন্ধীকে নিয়ে। তো এই মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটির সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল 31st নাইটে। তো 31st নাইটে যখন আমরা এখানে উদযাপনের জন্য একটি খাবারের আয়োজন করেছিলাম, ঠিক তখনই রাত্র 3টে বাজে তিনি আমাদের এই খাবার দেখে এখানে তিনি হাজির হয়েছিলেন। তো প্রথমেই আমরা সবাই খাবারের আয়োজন থেকে তাকে ভরপুরভাবে আমরা সে যতটুকু খাবার খেতে যতক্ষণ পেরেছে তো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আসলে তাকে সেই খাবার খাইয়েছি এবং তারপরে তিনি এখান থেকে চলে গেছেন। তো আজকে আবার তো তার সাথে দেখা হয়েছে। তো আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো যে আজকে যখন তিনি আবার তার সাথে দেখা হলো যে তাকে হয়তোবা তার এই মানসিক প্রতিবন্ধী হয়তোবা ভালো করে তুলতে পারবো না, কিন্তু তাকে তার যেই লেবাসটা আছে, যে তার সেই মানসিক প্রতিবন্ধী যে লেবাসটা, সেই লেবাসটাকে একটু পরিবর্তন করার জন্য আজকে এই ভিডিওটি। সেটি হলো যে তার এই চুল বড় বড় হয়ে গেছে, তার যে পোশাক একদম ময়লা পোশাক সেটাকে চেঞ্জ করে একটু ভালো পোশাক বা তার চুলগুলো কেটে তারকে আজকে দুপুরে লাঞ্চ করার যে ব্যবস্থা সেটি করার জন্য আজকে এই ভিডিওটি। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে যারা এইভাবে অবহেলিত যারা লোক আছেন, যারা এভাবে রাস্তাঘাটে অনাহারি থাকেন, আমরা যেমন 3 বেলা খাবারের জায়গায় 1 বেলা খাবার যদি কম হয়ে যায় তখনই কিন্তু আমাদের যে একটা শরীরের ভিতরে যে একটা অস্বস্তি বোধ করি। কিন্তু এভাবে দেখেন যে যারা এইভাবে এই ধরনের যারা মানসিক ব্যক্তি আছেন তারা কিন্তু দেখা গেছে যে দিনের পর দিন না খেয়ে থাকেন। তো আমার এই ভিডিওটি দেখে যাতে অনেকেই যাতে আগ্রহ হন যে এভাবে রাস্তাঘাটে যারা অবহেলিত যারা মানসিক ব্যক্তি আছেন তাদেরকে একটু সহানুভূতি করার। তো আজকের ভিডিওটি শুরু করলাম। তো প্রথম স্টেপ শুরু হবে তার এই চুলগুলো কেটে বা দাঁড়িয়ে আছে বড় বড় মোচ আছে, এগুলো যাতে একটু কাটিং করে তাকে একটু ফ্রেশ হওয়ার জন্য তারপরে গোসল করানো হবে, তারপর দুপুরে লাঞ্চ করা হবে। তো চলুন আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখুন। আমি এক যাযাব, আমি এক যাযাব, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাব, আমি এক যাযাব। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে হলদার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি, গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যাযাব, আমি এক যাযাব। প্রথম ধাপ যেটি আমাদের এর চুল যে কাটার যে কাটিং, সেই কাটিং হিসেবে আসলে দেখেন অনেকে আছে কিন্তু যে সমাজে এ ধরনের লোকের চুল বা দাড়ি এগুলো কিন্তু অনেকেই কাটতে চায় না। এর কারণ হচ্ছে যে কারণ এরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এর জন্য। কিন্তু সে বিষয়ে কিন্তু আমাদের সাথে সহযোগিতা করছেন আমাদের এখানের যে নরসুন্দরী আছে যে সেলুন, আমাদের স্বপনদা, তিনি কিন্তু তাকে আগ্রহ করেই তার চুলটি কেটে দিচ্ছেন। যে কিন্তু আমাদের অনেকে আছে যে অনেক সেলুনে তাদেরকে এভাবে চুল কাটার জন্য বসতেই দেবে না, কিন্তু স্বপনদাও কিন্তু সেই হিসেবে আমাদেরকে হেল্প করছেন তার চুলগুলো কেটে দেওয়া।